1969 সাল। এক তরুণ সামরিক কর্মকর্তা নাম মুয়াম্মার গাদ্দাফি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে লিবিয়ার রাজা ইদ্রিসকে ক্ষমতাচ্যুত করেন। সেই মুহূর্তে কেউ জানত না এই মানুষটি পরবর্তী ৪২ বছর লিবিয়ার ভাগ্য বদলে দেবেন। তেল সমৃদ্ধ হলেও তখন লিবিয়ার সাধারণ মানুষ ছিল দরিদ্র। বিদেশি শক্তি সম্পদ নিত, কিন্তু জনগণের জীবন বদলাত না। গাদ্দাফি বললেন, তেলের সম্পদ জনগণের, আর সেখান থেকেই শুরু হয় এক অদ্ভুত অধ্যায়। লিবিয়ায় শিক্ষা অনেকাংশে বিনামূল্যে, চিকিৎসা বিনামূল্যে, বাড়ি পাওয়া রাষ্ট্রের সহায়তায়, বিদ্যুৎ প্রায় বিনামূল্যে, নতুন দম্পতিদের সহায়তা, কৃষকদের জন্য জমি, এমনকি বিশ্বের অন্যতম বৃহৎ পানি প্রকল্প গ্রেট ম্যানমেড রিভার, মরুভূমির নিচের পানি তুলে শহরে পৌঁছে দেওয়া, যা অনেকে বলতো বিশ্বের অষ্টম আশ্চর্য। অনেকে দাবি করতেন সেই সময় লিবিয়ার জীবনমান আফ্রিকার অনেক দেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত ছিল। গাদ্দাফি শুধু নেতা ছিলেন না, তিনি নিজেকে দেখতেন এক বিপ্লবী চিন্তাবিদ হিসেবে। তিনি পশ্চিমা আধিপত্যের সমালোচনা করতেন, আফ্রিকার জন্য স্বতন্ত্র অর্থনীতি চাইতেন। একটি স্বর্ণভিত্তিক আফ্রিকান মুদ্রার ধারণাও আলোচনায় আসে। কিন্তু যেখানে ক্ষমতা দীর্ঘস্থায়ী হয়, সেখানে বিতর্কও জন্ম নেয়। তার শাসনের বিরুদ্ধে ছিল অভিযোগ, দমন, রাজনৈতিক স্বাধীনতার সীমাবদ্ধতা, ভিন্নমত দমন এবং কঠোর রাষ্ট্রযন্ত্র। কারো কাছে তিনি নায়ক, কারো কাছে স্বৈরশাসক। তারপর আসে ২০১১ আরব বসন্ত। বিক্ষোভ শুরু হয়, পরিস্থিতি দ্রুত গৃহযুদ্ধে রূপ নেয়। এরপর ন্যাটো সামরিক হস্তক্ষেপ। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোট বলে এটি বেসামরিক সুরক্ষার জন্য। সমালোচকেরা বলেন এটি শাসন পরিবর্তনের পথে গিয়েছিল। এক দেশের ভবিষ্যৎ তখন যুদ্ধের আগুনে। অক্টোবর ২০১১, গাদ্দাফি নিহত। অনেকে ভেবেছিল এবার গণতন্ত্র আসবে, শান্তি আসবে, কিন্তু অনেক বিশ্লেষকের মতে তারপর লিবিয়া প্রবেশ করে দীর্ঘ অস্থিতিশীলতায়। প্রতিদ্বন্দ্বী মিলিশিয়া, বিভক্ত সরকার, বিদেশি প্রভাব, মানব পাচার, অস্ত্রচক্র, অর্থনৈতিক সংকট। একসময় যে দেশে কেন্দ্রীয় রাষ্ট্রশক্তি ছিল দৃঢ়, সেই দেশ হয়ে ওঠে ভাঙা শক্তির মঞ্চ। এবং তখন প্রশ্ন ওঠে, গাদ্দাফির পতন কি মুক্তি ছিল, নাকি ক্ষমতার শূন্যতা আরও বড় বিপর্যয় তৈরি করল? এই প্রশ্নের উত্তর এক রৈখিক নয়, কারণ ইতিহাস কখনো সাদা কালো নয়। কেউ বলে গাদ্দাফি ছিলেন স্থিতিশীলতার প্রতীক, কেউ বলে তার শাসনের ভিতেই ভবিষ্যৎ সংকটের বীজ ছিল। কিন্তু একটি বিষয় নিয়ে বহু বিশ্লেষক একমত, রাষ্ট্র ভেঙে ফেলা সহজ, রাষ্ট্র পুনর্গঠন অত্যন্ত কঠিন। আজকের লিবিয়া সেই কঠিন বাস্তবতার উদাহরণ। এক নেতা উঠেছিলেন বিপ্লব নিয়ে, এক রাষ্ট্র গড়েছিলেন শক্ত হাতে। এক যুদ্ধে তার পতন হল, আর তার পরের শূন্যতা এখনও পূরণ হয়নি। এটাই লিবিয়ার গল্প। এটা শুধু এক শাসকের গল্প নয়, এটা রাষ্ট্র, ক্ষমতা, হস্তক্ষেপ এবং পরিণতির গল্প।